এই পর্বে আপনাদেরকে দেখাবো নেপালের প্রাচীনতম বৌদ্ধ ধর্মীয় কমপ্লেক্স স্বয়ম্ভূনাথ মন্দির। সেই স্বয়ম্ভূনাথের উদ্দেশ্যেই কিন্তু আমরা রওনা দিয়েছিলাম। স্বয়ম্ভূনাথ মন্দিরকে আবার মাঙ্কি টেম্পলও বলা হয়। তো স্বয়ম্ভূনাথ মন্দিরে কি কি দেখলাম, কিভাবে যাবেন, পুরো বিস্তারিত তথ্য কিন্তু আমার এই ভিডিওতে আপনারা পাবেন। তাহলে স্কিপ না করে অবশ্যই আপনাদের দেখতে হবে। আর হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে বলে রাখি, নেপালে এসে যে আমি এমন একটা সেলিব্রিটি মানে কি বলবো ফিল পাবো, সেটা কিন্তু আমি কখনো আশা করিনি। তো এখানে এসে এবং মেনলি মাঙ্কি টেম্পলে গিয়ে কিন্তু একটা অন্যরকম সেলিব্রিটি ফিল আমি কিন্তু পেয়েছিলাম। আর সেটা কিভাবে পেয়েছিলাম, কেনই বা এটা বলছি, পুরোটাই কিন্তু জানতে হলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে আমার ফুডুমুড়ি ট্রাভেলার ইউটিউব চ্যানেলের এই ভিডিওটিতে এবং শেষ অবধি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মাঙ্কি টেম্পলে যাওয়ার রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু আমরা যাচ্ছি। চলুন যেতে যেতে আপনাদেরকে মাঙ্কি টেম্পলের বা স্বয়ম্ভূনাথ মন্দিরের যে ইতিহাস সেটা আপনাদেরকে জানাই। এই কমপ্লেক্সটিতে একটি স্তূপ, বিভিন্ন মঠ এবং মন্দির রয়েছে, যেগুলোর কিছু তৈরি হয়েছিল ওই লিচাভি যুগের সময়। সাম্প্রতিক সংযোজন হচ্ছে একটি তিব্বতী বিহার, জাদুঘর এবং গ্রন্থাগার। এগুলো কিন্তু সাম্প্রতিকভাবে সংযোজন হয়েছে। আর এই স্তূপে আপনারা দেখতেই পাবেন, যখন আমি ভিডিওটা দেখবেন যে স্তূপে বৌদ্ধের চোখ, ভুরু আঁকা রয়েছে। তাদের মধ্যে 1 নম্বরে দেবনাগরী লিপিতে একটি নাকের ছবিও আঁকা আছে। এখানে আপনারা প্রবেশ করতে পারবেন 2টো পথ দিয়ে। একটা হলো সরাসরি দীর্ঘ সিঁড়ি অতিক্রম করে আপনাদেরকে যেতে হবে, সেটা আমি ভিডিওতে বলাই আছে। আর আরেকটা, আপনারা যদি কোনো গাড়িতে করে যান, এই যে ধরুন আমি গাড়িতে করে যাচ্ছি, তাহলে কিন্তু পাহাড়ের গা বেয়ে আপনারা কিন্তু একদম মন্দিরের মেন যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে কিন্তু পৌঁছাতে পারবেন। আর বলতে বলতে প্রবেশদ্বারে পৌঁছে গেছি। আর পৌঁছানোর পরেই যে সুন্দর যে দৃশ্য, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বললাম নাক রাখা রয়েছে, চোখ আঁকা রয়েছে বুদ্ধে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে কি ভিডিওটা দেখতে থাকুন। এই মাঙ্কি টেম্পলের অবস্থান হচ্ছে কাঠমান্ডু শহরের পশ্চিমে কাঠমান্ডু উপত্যকার একটি টিলার চূড়ায় কিন্তু এই প্রাচীন বৌদ্ধ ধর্মটি অবস্থিত। আজ ইন্টারন্যাশনাল ট্যুরের ফার্স্ট ভিজিট প্লেস হচ্ছে মাঙ্কি টেম্পল। এই মাঙ্কি টেম্পল কিন্তু তোমরা আসতে গেলে কিন্তু তোমার শুভ বা তোমরা কি চাও বাস করেও আসতে পারো। কিন্তু এই যে মাঙ্কি টেম্পলের টিকিটটা দেখছো, এটা কিন্তু ইন্ডিয়ানদের জন্য 50 রুপিস, আর যদি আদার্স কান্ট্রি হয় তাহলে কিন্তু 100 রুপিস। এবং এই মাঙ্কি টেম্পলের বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু 300 থেকে 400টা সিঁড়ি ভেঙে ডবলের উপরে উঠতে হয়। কিন্তু যদি তোমরা সুমো করে আসো, তাহলে কিন্তু ওরা এমন একটা জায়গায় নামাবে, সেখান থেকে 50 থেকে 60টা সিঁড়ি ভাঙলে কিন্তু হয়ে যাবে। তো মাঙ্কি টেম্পলের পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। তাহলে কি করতে হবে, অবশ্যই আমার পাশে থাকতে হবে আর ফুডুমুড়ি ট্রাভেলার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। এই মন্দিরের ইতিহাস শুনলে আপনারা অবাক হবেন। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে এই স্থানটি পরিদর্শন করেছিলেন এবং পাহাড়ের উপর একটি মন্দির স্থাপিত করেছিলেন, কিন্তু সেটা পরে ধ্বংস হয়ে যায়। যদিও সাইটটি বৌদ্ধ ধর্ম হিসাবে বিবেচিত হলেও স্থানটি কিন্তু বৌদ্ধ এবং হিন্দু উভয় ধর্মের কাছে সম্মানিত। কাঠমান্ডুর শক্তিশালী রাজা প্রতাপ মল্লা, যিনি 17তম শতাব্দীতে পূর্ব সিঁড়ি নির্মাণ করেছিলেন, তিনি সহ অসংখ্য হিন্দু রাজা অনুসারীরা মন্দিরে তাদের শ্রদ্ধা নিবেদন করেন। আর এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো, এই দোকানগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের যে স্থাপত্য রয়েছে, সুন্দর সুন্দর চাবির রিং ওখানকার, তারপরে নেপালের যে সুন্দর সুন্দর সাইট যেগুলো রয়েছে, সব সুন্দর কিন্তু ব্যাগ সহ নানা ধরনের জিনিস কিন্তু রয়েছে। আর এই যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়েই কিন্তু উপরে উঠতে হয় যারা মেন যারা গাড়িতে করে আসবে না, হেঁটে আসবে তাদের জন্য। তো সেই জায়গাটা একটু দেখিয়ে দিলাম। আর সত্যি বলতে কি, এখানে প্রচুর মঠ রয়েছে, মন্দির রয়েছে এবং প্রচুর দোকানও রয়েছে, কিন্তু একটু দাম করে আপনাদেরকে কিনতে হবে। আর এই যে সুন্দর সুন্দর যে ছবিগুলো দেখছেন, সেগুলো কিন্তু খুব ভালো। এখান থেকে আমিও কিছু জিনিস নিয়েছিলাম। তো সব মিলিয়ে খুব সুন্দর স্থাপত্য। আর এই যে দেখছেন না, এই যে যারা আসছেন, ওনারা কিন্তু আমাকে কি বলবো সেলিব্রিটি লোক দিয়েছিলেন, তা একটু পরেই আপনারা দেখতে পাবেন। আর এই যে দেখছেন বৌদ্ধ মূর্তি রয়েছে প্রচুর জায়গায়, এবং এখানে রীতিমতো পুজো করা হয়। প্রচুর মানুষ এখানে আসেন, হিন্দু বৌদ্ধ উভয় ধর্মাবলম্বীর মানুষরা আসেন এবং তারা তাদের শ্রদ্ধা নিবেদন করেন এখানে।
আর ছোট বড় অনেক ধরনের মন্দির রয়েছে এর মধ্যে। আর মাঙ্কি টেম্পল যে নাম তার কিন্তু সার্থকতা রয়েছে, প্রচুর মাঙ্কি কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। আর স্বয়ম্ভুনাথ এই যে বলতে বলতে বললাম না, এই যে দেখুন মাঙ্কি। আর এখানে কিন্তু প্রচুর ফরেনার আসে জানেন তো, মানে বিদেশ থেকে প্রচুর মানুষ আসেন এখানে দেখার জন্য। আর এটা কিন্তু কাঠমান্ডুর একটা অন্যতম প্রাচীনতম মন্দির, যেটা তো আপনাদেরকে আগেই জানিয়েছি। আর এইগুলো রয়েছে বিভিন্ন নিয়ে যাওয়ার জন্য, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন জিনিস আপনারা এখান থেকে কিনতে পারেন। তবে হ্যাঁ, বারবার বলবো একটু দাম করে কিন্তু আপনারা কিনবেন। এখানে কিন্তু নেপালি মুদ্রাতে বলা হয়, তো 150 বা এরকম 200 এরকম নেপালি রুপিসেই কিন্তু বলে। সব মিলিয়ে সুন্দর এখানে জিনিসপত্রগুলো রয়েছে, খুব ইউনিক কালেকশন। আর এখান থেকে আমি কেনাকাটি করেছিলাম, আমি দিদিকে বলছি কিছু বলার জন্য, তখন উনি বলছেন না আমি পারবো না, তুমিই বলে দাও। তো দিদি কিন্তু ভীষণ ভালো ছিলেন, অনেক জিনিস নিয়েছিলাম বলে অনেক একটু কমও নিয়েছিলেন। আর সব মিলিয়ে এখানে ভীষণ ভালো, খুব মিশুকে সবাই জানেন তো, এটাই সব থেকে ভালো লাগে, খুব মিশুকে সবাই। এবং এই যে টি শার্টগুলো দেখছেন, এগুলো বলছিল যে 250 টাকা নেপালি রুপিসে। তো টি শার্টটা আমি সেভাবে নিইনি, কিন্তু বাদ বাকি অনেক কিছুই আমি নিয়েছিলাম বন্ধুদের জন্য, তারপরে বাড়ির জন্য। আর এই যে দেখছেন হাতে পরার জন্য, সেগুলো এখানেও পাওয়া যায়। এই যে দেখছেন না, এই যে প্লেটগুলো যেগুলো ম্যাগনেট দেওয়া, সেগুলোই কিন্তু আমি নিয়েছিলাম অনেকগুলো। এই যে দেখছি এই ম্যাগনেট কিন্তু অনেক কটা নিয়েছিলাম সবাইকে দেবো বলে। আমরা কি করি, বিদেশিনীদের দেখলে আমরা তাদের সঙ্গে সেলফি তুলি বা তাদের সাথে কি বলবো খুব ভালোভাবে কথা বলার চেষ্টা করি। কিন্তু এখানে না, আমার ক্ষেত্রে উল্টো হয়েছিল। আমি নেপালে যখন গেছিলাম তখন সবাই না আমাকে ভীষণভাবে ভালোবেসেছিল। এই যে আপনারা পরেই দেখতে পাবেন বিভিন্ন যারা চাইনিজ ছিলেন, এই যে দেখুন আমার শাড়ি নিয়ে সেলফি তুলছে, যেন আমাকে সেলিব্রিটি ফিল করছে, যেন আমি একটা বড় সেলিব্রিটি। যাই হোক, তো সব মিলিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। একবার বলছি এদিকে তাকান ওদিকে তাকান, তো সব মিলিয়ে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। আর এই মাঙ্কি টেম্পলে তো আরও আমার কি বলবো ভীষণ একটা স্মৃতি রয়ে যাবে এইসব মানুষগুলোর জন্য। যারা নেপালি ছিলেন তারাও ভীষণ মিশুকে, তারাও খুব ভালো। আর এইটাও না একটা অবিশ্বাস্য ব্যাপার হয়েছিল। আমি জাস্ট বলেছিলাম ভিডিওটা করার জন্য, এবার যেতে যেতে না এখানে দেখুন ওই যে একদল যে চাইনিজ রয়েছে, তারা কিন্তু মানে আমাকে একদম আপন করে নিয়েছিলেন। আমি এখনো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সেদিনকে হোলি ছিল, আমি কিন্তু এখনো গায়ে রং মাখিনি। তো এরপরে হয়তো সেটা হয়ে যাবে, আপনার সাথে বুঝতে পারবেন। দেখুন সবাই মিলে সেলফি তুলবো, একসাথে ফটো তুলবো, সবাই মিলে কিন্তু একটা অন্যরকম ভালোবাসা আমাকে দিচ্ছিল। এই যে হ্যাপি হোলির যে সেলিব্রেশন সেটা করছিলাম আমরা সবাই মিলে, একটা অনবদ্য এক্সপিরিয়েন্স, এরকম কিছু হতে পারে। আর এই যে দেখছিলাম, আমি নাকি দাদাই বলবো। তো দেখুন এই যে এই ফার্স্ট কিন্তু এই 2024 ফার্স্ট কিন্তু আমি রং মাখলাম একটা চাইনিজ দাদার থেকে। কিন্তু এর থেকে ভালো কিছু হতে পারে না জানেন তো। সবাই মিলে একটা একসাথে যে মজা, সেই মজার একটা আলাদা নিদর্শন রয়েছে। হ্যাঁ, হয়তো এরা হারিয়ে গেছেন, এদের সাথে আর কথা হবে না, দেখা হবে না, কিন্তু এই স্মৃতি কিন্তু রয়ে যাবে আজীবন। তো একটা জাস্ট ভাষায় প্রকাশ করতে পারছি না যে কতটা আমার ভালো লাগছিল তখন এবং এখনও ওই ভিডিও দেখার পর। এটা আমি অবশ্যই আমার ইউটিউবে দিয়ে রাখছি, যাতে আমি আমার জীবনকাল এটাকে দেখতে পারি এবং এটা অন্যরকম যে ফিল সেটা কিন্তু আমি পেয়েছি। আর মাঙ্কি টেম্পলে গিয়ে অনেক স্মৃতি আমার জড়িয়ে গেছিলো। তো আপনাদেরকে তো অনেক ইতিহাসও জানালাম। অবশ্যই আপনারা যদি নেপাল যান তাহলে কিন্তু কাঠমান্ডুতে এই মন্দির দর্শন করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এই যে শ্রীপদ এটা যে নামছে, এটা কিন্তু আলাদা একটা জায়গা, মানে এই বিসাইডে আরও একটা জায়গা আছে যেখানে পিকনিক স্পট রয়েছে, সবাই পিকনিক করছে, এরকম একটা জায়গা এই পাশেই রয়েছে। তো সেই জায়গাটাতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে প্রচুর ক্যামেরা পার্সন দাদারা রয়েছে, যারা কিন্তু সুন্দর সুন্দর ফটো তুলে দেওয়ার জন্য
রয়েছেন। তো আপনারা যদি যান তাহলে কিন্তু অবশ্যই ফটো তুলতে পারেন, প্রচুর ওই যে কাপল পোজ সব ধরনের। আর এই যে এটা একটা ইউনিক, ছাতাটা নিয়ে না ওনারা বলছেন যে আমি একটা ফটো তুলতে চাই আমরা। তো এনারা এসেছিলেন মুম্বাই থেকে, তো আমার ছাতাটা নিয়ে ফটো তুললেন। তো ভালো লাগলো, জাপানিজ ছাতা একটা দাও দেখি তুলি ফটো, ঠিক আছে ওকে ফাইন বলে আমি দিয়েছিলাম। আর এনারা তো দেখালামই সব, প্রথমেই দেখালাম। সব মিলিয়ে না সত্যি দারুণ এক্সপিরিয়েন্স। সত্যি বলতে কি ভীষণ ভালো লাগছে মাঙ্কি টেম্পলে এসে। এবং এই মাঙ্কি টেম্পলে আসতে গেলে কিন্তু অনেক সিঁড়ি অতিক্রম করে তবে আসতে হয়। তবে সত্যি বলতে কি এত ভালো লাগছে বলার মতো নয়। আর পুরো কাঠমান্ডু যদি দেখতে চান তাহলে কিন্তু মাঙ্কি টেম্পলে এসে এই প্লেসে আসতে হবে, আর পুরো কাঠমান্ডু আপনারা দেখতে পাবেন। কি অসাধারণ ভিউ। এনারাও কিন্তু চাইনিজই ছিলেন, চীন থেকে এসেছিলেন। এবং ফরাসি, গ্রিস, প্রচুর জায়গা থেকে কিন্তু এখানে মানুষ আসেন দেখার জন্য। আর এখানেও কিন্তু ফটো সেশন চলছিল। এরপরে নেপালি যারা বাচ্চারা রয়েছে তাদের সাথেও কিন্তু আমি হোলি সেলিব্রেশন করেছি। 2024-এর হোলি সেলিব্রেশনটা আমার নেপালেই হয়েছিল। তো অন্য কান্ট্রিতে গিয়ে যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশন কিন্তু একটা অনবদ্য ছিল। এই যে বাচ্চারা দেখছেন, এই কিন্তু আমাকে রং মাখিয়ে দিচ্ছিল, তো আমিও দিলাম। এটাই কিন্তু মেনলি পিকনিক স্পট। এখানে কিন্তু অনেক মানুষজন পিকনিক করছিল। এরা এতটা সরল, এতটা সহজ না, মানে ভাষায় প্রকাশ করা যায় না, এতটা সহজ, অতটা সরল। তো সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ ছিল, ভীষণ ভালো লেগেছিলো। জীবনে কখনো ভুলবো না এই দিনটা। আর এই দিনটা আমি ক্যামেরাবন্দি করে রেখেছি। আর এই যে বাচ্চাটা, এর নাম ছিল জানেন তো টুঙ্কু। তো যখন জিজ্ঞাসা করছিলাম তোমার নাম কি, হোয়াট ইজ ইউর নেম, কিছু বলছিল না। তারপর পাশ থেকে দিদি এসে বলল ওর নাম টুঙ্কু। তো সব মিলিয়ে বেশ ভালো লেগেছিল। আর এদের কথা কোনো দিনও আমি ভুলবো না। যদি আবার ভবিষ্যতে যেতে পারি তাহলে অবশ্যই এখানে আবার যাব, দেখা করব, অনবদ্য। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে প্রদীপ জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে সবাই সবার মনোকামনা যেটা সেটা ঠাকুরকে জানান, ঠাকুরকে বলেন। আর এখানে বিভিন্ন মানে অনেক স্তূপ রয়েছে, আপনারা যদি ঘোরেন দেখতে পাবেন প্রচুর স্তূপ কিন্তু এখানে রয়েছে। আমি না প্রথম বুঝতে পারিনি উনি আমার ফটো তুলছিলেন, তারপরে তো আমাকে বললেন, তারপর আবার পোজ দিয়ে এবার ফটো তুললেন। তো সব মিলিয়ে বেশ ফিলিং লাইক সেলিব্রিটি, রাইট? এই যে বললাম ক্যামেরা পার্সন দাদাগুলো রয়েছেন, এরা কিন্তু ফটো তুলে দিচ্ছেন, সুন্দর সুন্দর ফটো আপনারাও তুলতে পারেন কিছু অল্প কিছু স্বল্প মূল্যের জন্য, স্বল্প মূল্যের বিনিময়ে। তো অবশ্যই আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনারা এখানে আসলে অবশ্যই আসবেন। এবার চলুন বাড়ি ফেরার পালা, অন্য কোনো তীর্থস্থানে যাওয়ার পালা। তো সবাই ভীষণ ভালো থাকুন, আর এইভাবে আমার ফুডিমুড়ি ট্রাভেল ইউটিউব চ্যানেলটাকে আরও এগিয়ে নিয়ে যান, আরও ফ্যামিলিকে বাড়ান, এবং তার সাথে আমাকে অনেক অনেক ভালোবাসা দিন। আর কি ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে জানাবেন। আর লাস্টে যেটা বলতে হয়, ফুডিমুড়ি ট্রাভেলার না দেখলে মিস করবে, ভালোবাসবে তুমিও। তো সব মিলিয়ে একটা অনবদ্য এক্সপিরিয়েন্স, নেপালে গিয়ে ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্যুর, সব মিলিয়ে ভীষণ ভালো লেগেছে। টেক কেয়ার, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।